জিওগ্রাফি বা ভূগোল। এই জিওগ্রাফি বা ভূগোল হলো আমাদের যে পারিপার্শ্বিক পরিবেশ এবং মানুষজন তাদের মধ্যে যে রিলেশনশিপ বা সম্পর্ক সেটা স্টাডি করা হলো এই জিওগ্রাফি। জিওগ্রাফি এই শব্দটা এসেছে দুটো গ্রিক ওয়ার্ড থেকে। একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফোস, যার মানে হচ্ছে ডেসক্রিপশন অফ আর্থ, মানে পৃথিবীর যে বর্ণনা, সেটাই হলো জিওগ্রাফি। তো আমাদের জানতে হবে যে ফাদার অফ জিওগ্রাফি, ফাদার অফ জিওগ্রাফি হচ্ছে বা ভূগোলের জনক এরাটোস্থেনিস। তাকে ফাদার অফ জিওডেসিও বলা হয়। আর তার বিখ্যাত যে বই সেটা হচ্ছে জিওগ্রাফিকা। ফাদার অফ জিওগ্রাফি এরাটোস্থেনিস, তার বিখ্যাত বই জিওগ্রাফিকা। এছাড়া বিভিন্ন জিওগ্রাফার আছে, যেমন হিপ্পারচাস, অ্যারিস্টটল। যেমন হিপ্পারচাস, যিনি আহ, প্রথম মানুষ যে পৃথিবীর যে সার্কেল সেটাকে 360 ডিগ্রিতে বিভক্ত করেছিলেন। হিস্টোরিয়া ন্যাচুরালিয়া এই বইটা লিখেছিলেন প্লিনি। হিস্টোরিয়া ন্যাচুরালিয়া লিখেছিলেন প্লিনি। আর ফার্স্ট কার্টোগ্রাফার হচ্ছে অ্যানাক্সিমান্ডার, যিনি প্রথম ম্যাপ ড্র করেছিলেন। যদিও থেলস নামক একজন স্কলার, যিনি প্রথম চেষ্টা করেছিলেন পৃথিবীকে মেজারমেন্ট করার, তাই ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির জনক এই থেলস বা অ্যানাক্সিমান্ডারকে বলা হয়। So Thales and Anaximander are considered as father of mathematical geography. ভারতীয় কিছু বিজ্ঞানী আছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আর্যভট্ট। আর্যভট্টের লেখা বই হচ্ছে আর্যভট্টম বা আর্যভট্টম। তিনি প্রথম এই ভূগোল শব্দটা ব্যবহার করেছিলেন সূর্য সিদ্ধান্ত নামে একটি বইয়ে। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে ভূগোল কথাটি প্রথম কে এবং কোন বইয়ে উল্লেখ করেছিলেন। তো প্রথম উল্লেখ করেছিলেন আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত নামে তার একটি বই। ফাদার অফ ক্লাইমেটোলজি, ফাদার অফ ক্লাইমেটোলজি বলা হয় হামবোল্টকে। তাকে ফাদার অফ মডার্ন জিওগ্রাফিও বলা হয় এবং ফাদার অফ ভেজিটেশন জিওগ্রাফিও বলা হয়। তো হামবোল্টকে ফাদার অফ ক্লাইমেটোলজি, ফাদার অফ মডার্ন জিওগ্রাফি, ফাদার অফ ভেজিটেশন জিওগ্রাফি বলা হয়। তার লেখা বিখ্যাত যে বই তার নাম হচ্ছে কসমস। তো কসমস কার লেখা? হামবোল্টের লেখা। এছাড়া ফাদার অফ পলিটিক্যাল জিওগ্রাফি বলা হয় রাটজেলকে। পলিটিক্যাল জিওগ্রাফি রাটজেল, ক্লাইমেটোলজি বা মডার্ন জিওগ্রাফি এবং ভেজিটেশন জিওগ্রাফি হামবোল্ট। এই রাটজেলকে ফাদার অফ হিউম্যান জিওগ্রাফিও বলা হয়। যদিও রিয়েল ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি বলা হয় ভেডাল ডেলা ব্লাচেকে, ভিডাল ডেলা ব্লাচে, যাকে রিয়েল ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি বলা হয়।
তো পরীক্ষায় কোশ্চেন আসলে অবশ্যই পলিটিক্যাল ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি রার্জেলকে বলা হয়। আর তার বিখ্যাত বই অ্যানথ্রোপোজিওগ্রাফি। রার্জেলের বিখ্যাত বই হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি। ভিডাল ডে লা ব্লাচে কনসিডার্ড দ্য রিয়েল ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি। রিয়েল ফাউন্ডার বললে অবশ্যই ভিডাল ডে লা ব্লাচে। আর ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি এক্ষেত্রে রার্জেলকেই বলা হবে। আর ফাদার অফ কালচারাল জিওগ্রাফি কার্ল অটউইন সাওয়ার। ফাদার অফ কালচারাল জিওগ্রাফি কার্ল অটউইন সাওয়ার। এছাড়া কিছু ভারতীয় জিওগ্রাফার যাদের কিছু লেখা বা স্কলার যাদের লেখা কিছু বই এখানে দেয়া হলো, যেমন আল খারিজমি। আল খারিজমির লেখা বই হচ্ছে সিন্ধ হিন্দ। আর আল বিরুনি কিতাব আল হিন্দ। ভাস্করাচার্যের লেখা লীলাবতী বীজগণিত। তো আল খারিজমি, সিন্ধ হিন্দ, আল বিরুনি কিতাব আল হিন্দ, ভাস্করাচার্যের লেখা লীলাবতী বীজগণিত। এবার জানতে হবে যে ইউনিভার্স জিনিসটা কি। ইউনিভার্স হলো এই যে প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, মানে গ্রহ উপগ্রহ, স্টার, যে গ্যালাক্সি, এইগুলো এক জায়গায় যেখানে এক্সিস্ট করে সেটাই হচ্ছে ইউনিভার্স, সহজ কথায়। তো এই ইউনিভার্স সম্বন্ধে যে স্টাডি তাকে বলা হয় কসমোলজি। ইউনিভার্স সম্বন্ধে স্টাডিকে বলা হয় কসমোলজি। তো কসমোলজি শব্দটা দুটো ওয়ার্ড থেকে এসেছে, একটা হচ্ছে কসমোস আর একটা হচ্ছে লোগোস। কসমোস মানে হচ্ছে ইউনিভার্স, আর লোগোস মানে হচ্ছে সায়েন্স। মানে ইউনিভার্সের যে সায়েন্স এটাই হচ্ছে কসমোলজি। যদি কখনো জিজ্ঞাসা করে ডায়ামিটার অফ ইউনিভার্স, অবশ্যই 10⁸ লাইট ইয়ার। নেক্সট হচ্ছে গ্যালাক্সি। তো হোয়াট ইজ গ্যালাক্সি? A massive collection of star, planet, gas, dust, and dark matter held together by gravity. মানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে যে স্টার, উপগ্রহ, মানে সূর্য, তারা, এইসব, বা গ্যাস, ডাস্ট, এসব জিনিসগুলো যে একসাথে হয়ে যে একটা কালেকশন মতো তৈরি করছে, সেটা হচ্ছে গ্যালাক্সি। তো আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি শেপ হচ্ছে স্পাইরাল শেপ। স্পাইরাল শেপ খানিকটা এরকম দেখতে। আর আমাদের এই গ্যালাক্সির সব থেকে নিয়ারেস্ট যে গ্যালাক্সি সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। আমরা বাস করছি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এবং নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা। এবার এই ইউনিভার্স, যে ইউনিভার্স কিভাবে তৈরি হলো এই সম্বন্ধে বেশ কিছু থিওরি আছে। তো ডিটেলসে পড়ার দরকার নেই, কে কোন থিওরি দিয়েছিল জাস্ট জেনে রাখলেই হবে। যেমন ইম্পর্টেন্ট থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি দিয়েছিল আব্বে জিওস ল্যামিয়েটার বা জিওস ল্যামিয়েটার। বিগ ব্যাং থিওরি দিয়েছিল। এছাড়া ইনফ্লা ইনফ্লেশনারি থিওরি আছে অ্যালান এইচ কার, বা স্টেডি স্টেট থিওরি থমাস কোল্ট আর হারম্যান বন্ডি। স্টেডি স্টেট থিওরি থমাস কোল্ট আর হারম্যান বন্ডি। পালসেটিং ইউনিভার্স থিওরি
পালসেটিং ইউনিভার্স থিওরি দিয়েছে ডাক্তার অ্যালেন সানডেস। ডাক্তার অ্যালেন সানডেস, পালসেটিং ইউনিভার্স থিওরি। থ্যাংক ইউ।